ডেলি নিউজে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এগ ভেজ পাস্তার রেসিপি। আমি এগ ভেজ পাস্তা বানাবো, তার জন্য আমি কেটে নিয়েছি গাজর, স্প্রিং অনিয়ন, ফুলকপি, টমেটো, বিনস, পেঁয়াজ, রসুন আর একটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব দুটো ডিম। পাস্তাটা বানানোর জন্য আগে আমি পাস্তাটা সেদ্ধ করে নেব। গরম জল বসিয়ে দিয়েছি, এখন এই জলটা ফুটে এসেছে, এখন দিয়ে দিচ্ছি পাস্তাটা। দিয়ে দিচ্ছি সামান্য নুন, পাস্তাটা আমার সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে এটা একটা ছাঁকনিতে ছেঁকে নেব, আর উপর থেকে ঠান্ডা জল দিয়ে দেবো, তাহলে গায়ে গায়ে লেগে যাবে না। একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রথমে ডিম দুটো ভেজে নেব। আবারও প্যানে তেল দিয়ে দিলাম। এখন প্রথমে রসুন আর লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব, তারপরে পেঁয়াজটা ছেড়ে দেব। এরপর একে একে সমস্ত সবজিগুলো ছেড়ে ভেজে নেব। এখন অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন, যেহেতু স্প্রিং অনিয়ন আর টমেটোটা একটু নরম হয়, তাই আমি এগুলো শেষে দিলাম। এখন সেদ্ধ করে রাখা পাস্তাটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। পাস্তাটা সেদ্ধ করার পরে ঠান্ডা জল ঢেলে দিলেই এরকম ঝরঝরে হয়, গায়ে গায়ে লেগে যায় না পাস্তাগুলো। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি রেডিমেড পাস্তা মশলা। এই পাস্তা মশলাটা একসাথে দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দিব, তাহলে এটার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। আমি আরও 1 কাপ মতো জল দিয়ে দিলাম, তাহলে সমস্ত সবজিগুলো এবং পাস্তাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং একটা স্টিকি ভাব আসবে। এখন 2-3 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখলাম। এখন ভেজে রাখা ডিমটা এটার মধ্যে ঢেলে দিলাম। মনে রাখতে হবে পাস্তাটা রেডি করার সময় সবসময় মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। পাস্তাটা অলমোস্ট রেডি হয়ে এসছে। এখন টমেটো কেচাপ দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য চিলি ফ্লেক্স। এখন সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নিলেই গরম গরম এগ ভেজ পাস্তা রেসিপি আমাদের রেডি হয়ে যাবে। এরকমভাবে পাস্তা বানিয়ে আপনাদের বাচ্চাদের টিফিনে দিতে পারেন, অথবা সন্ধেবেলা চটপাটা কিছু খেতে ইচ্ছা করলে এরকমভাবে বানিয়ে খেলে বেশ ভালোই লাগবে।
রেডি আমাদের গরম গরম এগ ভেজ পাস্তা। এটা খেতে যেরকম ভীষণ ভালো হয় সেরকম এটা হেলদিও, যেহেতু এটার মধ্যে বিভিন্ন রকমের সবজি রয়েছে, ডিম রয়েছে। তাই আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানাবেন আমায় কেমন লাগলো। দেখা হবে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।